ইতিহাসে অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং হামলার সঙ্গে জড়িত বাংলার এক দামাল বিপ্লবী দীনেশ গুপ্ত। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন বিপ্লবী বিনয় বসু এবং বাদল গুপ্তের সঙ্গে একযোগে রাইটার্স বিল্ডিং আক্রমণ করার জন্য। বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম হয় 1911 সালের 6 ডিসেম্বর তদানীন্তন ঢাকা জেলার যশোলংয়ে। তার পিতার নাম সতীশচন্দ্র গুপ্ত ও মায়ের নাম বিনোদিনী গুপ্ত। দীনেশ গুপ্তের ডাক নাম ছিল নসু। 4 ভাই ও 4 বোনের মধ্যে দীনেশ ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান। সতীশচন্দ্র ছিলেন ডাক বিভাগের কর্মচারী। চাকরির সূত্রে তিনি কিছুকাল গৌরীপুরে অবস্থান করেন। গৌরীপুরের পাঠশালাতেই দীনেশের শিক্ষারম্ভ। পরে 9 বছর বয়সে ভর্তি হন ঢাকা কলেজিয়েট স্কুলে। প্রথম দিকে দীনেশ ঢাকার গান্ডারিয়া অঞ্চলে দাদুর বাড়িতে বাস করতেন। পরে ওয়াড়িতে পৈতৃক বাসভবনে চলে আসেন। বাল্যকাল থেকেই দীনেশ ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। এই সময় থেকেই তার মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চারিত হয়েছিল। কৈশোরে দীনেশ গুপ্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স নামে একটি গুপ্ত বিপ্লবী সংগঠনের সদস্য হন। 1926 সালে ঢাকা বোর্ড থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি মেদিনীপুরে কর্মরত তার বড় দাদা জ্যোতিষচন্দ্র গুপ্তের কাছে বেড়াতে আসেন। এই সময় থেকেই মেদিনীপুর শহরে বিপ্লবী সংগঠন গড়ে তোলার সুপ্ত বাসনা তার মনে জাগে, কিন্তু দলের নির্দেশে সেবার তাকে ঢাকায় ফিরে আসতে হয়েছিল বলে তিনি মেদিনীপুরে বিশেষ কিছু করে উঠতে পারেননি। 1928 সালে তিনি ঢাকা কলেজ থেকে আইএসসি পরীক্ষা দেন, কিন্তু এই পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেননি। এরপর তিনি মেদিনীপুরে গিয়ে পড়াশুনো করার সিদ্ধান্ত নেন। দলের তরফ থেকে দীনেশ গুপ্তকে মেদিনীপুরের বিভিন্ন শাখা স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। মেদিনীপুরে এসে দল সংগঠন ও সদস্য গ্রহণের পাশাপাশি পড়াশুনোও চালিয়ে যান তিনি। ঢাকা কলেজে পড়ার সময় 1928 সালে দীনেশ গুপ্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশনের প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বোস সংগঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন। শীঘ্রই বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদের হত্যা নিশ্চিহ্ন করার পরিকল্পনা করে। স্থানীয় বিপ্লবীদের অস্ত্রচালনা শেখানোর জন্য দীনেশ গুপ্ত কিছু সময় মেদিনীপুরেও ছিলেন। তার প্রশিক্ষিত বিপ্লবীরা ডগলাস, বার্জ, পেডি এই 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে পরপর হত্যা করেছিল। সংগঠনটি জেলের ইন্সপেক্টর জেনারেল কর্নেল NS সিমসনকে টার্গেট করেছিল, যে কিনা জেলখানার বন্দীদের উপর পাশবিক নির্যাতনের জন্য কুখ্যাত ছিল। এই বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা শুধু সিমসনকে হত্যা করেই ক্ষান্ত হবেন না, বরং কলকাতা ডালহৌসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবনে আক্রমণ করে ব্রিটিশ অফিস পাড়ায় ত্রাস সৃষ্টি করবেন। 1930 সালের 8ই ডিসেম্বর দীনেশ গুপ্ত তার 2 সঙ্গী বিনয় বসু এবং বাদল গুপ্ত সহ ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিমসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ গুলি শুরু করে, যার ফলশ্রুতিতে এই 3 তরুণ বিপ্লবীর সাথে পুলিশের একটি সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয়। টোয়াইনাম, প্রেন্টিস এবং নেলসনের মতো কিছু অফিসার গোলাগুলিতে আহত হয়। পুলিশ দ্রুতই তাদের পরাভূত করে ফেলে, কিন্তু এই 3 জনের গ্রেপ্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না। বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে নিয়েছিলেন। অন্যদিকে বিনয় এবং দীনেশ নিজের রিভলভার দিয়ে নিজেকেই গুলি করেছিলেন। বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি 1930 সালের ডিসেম্বরের 13 তারিখে মৃত্যুবরণ করেন। দীনেশ গুপ্ত কোনো রকমের চরম আঘাত থেকে বেঁচে ওঠেন। তাকে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং বিচারের রায় ছিল সরকার বিরোধী কর্মকাণ্ড এবং খুনের জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু। 1931 সালের 7ই জুলাই আলিপুর জেলে ফাঁসির দণ্ড কার্যকর করার সময় তার বয়স ছিল মাত্র 19 বছর। বিপ্লবী দীনেশ গুপ্ত ফাঁসি হওয়ার 7 দিন আগে তার মাকে যে চিঠি লিখেছিলেন তা থেকে জানা যায় মৃত্যু ভয় ছিল না তার মধ্যে। মৃত্যুকে খেলা মনে করতেন দীনেশ এবং তার মায়ের সঙ্গে মৃত্যুর পরপারে আবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন দীনেশ গুপ্ত সেই চিঠিতে। মৃত্যুর আগে শেষের কদিন তার সঙ্গী ছিল রবীন্দ্রনাথের বই আর গীতা। তার বিপ্লবী জীবনে খুব কাছ থেকে দেখেছিলেন সাম্যময় বন্দ্যোপাধ্যায় ওরফে ভানু বন্দ্যোপাধ্যায়।